আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে একটি সংবাদ, যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ট্রাম্প শপথ নেওয়ার পরে, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে একটা চুক্তি হয়েছে। ওই চুক্তিটার ব্যাপার একটা সংবাদ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। দেখি দর্শক আমরা যে এটা কি চুক্তি। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার 24শে জানুয়ারি আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলন করে। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি জুলিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার এনুম অবকাঠামো তৈরি করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করে ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায়। লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পূর্ণ হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলছেন, এই চুক্তিটি শুধুমাত্র আমাদের বর্তমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। আমি মনে করি দর্শক এটা ঠিক কথাই বলছে, ঠিকই আছে। বাংলাদেশের দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে বাংলাদেশ। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালের ইউক্রেন রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা। তো দর্শক, আমি মনে করি আপনারা কি এটা আপনাদের কি অবজারভেশন আমি জানি না, তবে আমি মনে করি এটা ভালো চুক্তি এবং ভালো হয়েছে। আমরা যে জনসাধারণ আছি এবং বিভিন্ন আমাদের আশেপাশের দেশ থেকে যেভাবে বলা হয়েছিল যে ট্রাম্প আসলে হয়তো বাংলাদেশের এইটা হবে ওইটা হবে, তবে যে চুক্তি হয়ে গেছে মতো এটা ভালোই, এবং এটা সুন্দরভাবে বাস্তবায়িত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দোনো দেশ, এইটাই আমাদের আশা। দর্শক, তো দর্শক ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন, এবং আপনারা এই চ্যানেলটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত এবং শেয়ার, কমেন্টস এবং কিভাবে চ্যানেলটি আরও সামনে এগিয়ে নেওয়া যায় এই ব্যাপারেও আপনারা কমেন্ট করবেন। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল। তো আজকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।